রানীক্ষেতের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। সব দোকানপাট আস্তে আস্তে খুলে যাচ্ছে, ভালো, বেশ ভালো। আমাদের হোটেল রানীক্ষেতের হোটেল, এই আমাদের রুমটা ছিল। হোটেল ছেড়ে চলে যাচ্ছি। বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে। এইবার দর্শনীয় কি স্থান দেখে নিয়ে আমরা চলে যাব কৌশল। এখনো সব দোকান খুলেনি, কাল সন্ধ্যের সময় জমজমাট ছিল, এখনো খোলেনি। আমরা বেরিয়ে পড়েছি 8:22। হ্যাঁ, কোন রকম বেরিয়ে গেছি, 8:22 বাজে। সব জিনিস এসছে তো উপর থেকে, দেখে নিয়েছি। হ্যাঁ, হচ্ছে মার্কেট এরিয়াটা। এখন সব বন্ধ, একদম ঝকঝকে হয়ে থাকে আর কি। শিব মন্দির মশালা গলি। ভেতরে ভেতরে যাচ্ছি, ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। রাস্তার মধ্যে ছোট্ট রাস্তা, কিন্তু গাড়িতে গাড়িতে আর সুন্দর সুন্দর বাড়িতে ভর্তি। হোটেল সঙ্গম। আবার এই যে এসে গেছি আমরা হায়দা খান বাবাজি টেম্পলে। উনি শিবের ভক্ত। এই যে মন্দিরের গেট। এখানে একটা হনুমানজির বড় মূর্তি।
নীরব নিস্তব্ধ, কি সুন্দর সাজানো, একেবারে নীরব, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। সারা রাস্তায় বাদরে ভর্তি, খেলছে, কি মজা লাগে, পুরো বাদরই বাদর। বাবা, রানীক্ষেত উত্তরাখণ্ডের আলমোড়া জেলার শৈল শহর, এটা সবাই জানো। তবে আরেকটা জিনিস জানার, এটা একটা সেনানিবাস শহরও। রানীক্ষেতের উচ্চতা হচ্ছে 1869 মিটার। এটি সামরিক হাসপাতাল, কুমায়ু রেজিমেন্ট এবং নাগা রেজিমেন্টের আবাসস্থল। ভারতীয় সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। কটা বাজে বললেন? হ্যাঁ, একেবারে হিমালয়ের কোলে দাঁড়িয়ে আছি। ঝকঝকে দিনটা আজকে। আমরা এবার কোষানির দিকে যাচ্ছি, শুধু এখন নেমেই যাচ্ছি। জানি না আর অন্য কোন পাহাড়ের উপরে ওঠার কথা ভাবছি, কিন্তু এই নামছি। হয়তো এর পরে আবার ওঠার ব্যাপার হতে পারে। রাস্তা মোটামুটি ভালো। মোটামুটি না, বেশ ভালো জায়গা আছে, বড়ই রাস্তাটা। এবার রাস্তা অনেকটাই ছোট হয়ে গেছে, আর আমরা উপরের দিকে উঠছি এবার।
এই শান্ত পাহাড়ি শহর রানীক্ষেতে আশেপাশে দেখার আরও অনেক জায়গা আছে, যেমন ভারতের প্রাচীনতম গল্ফ কোর্স রয়েছে, ঝুলা দেবীর মন্দির, ভালু বাঁধ, মান কামেশ্বর মন্দির, কালিকা দেবী মন্দির, কাঞ্চিধাম মন্দির, সেটা হয়তো আমরা যেতেও পারি, রয়েছে। আমরা সব দেখা সম্ভব না, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। সুন্দর সুন্দর বাড়ি। এইবার আমাদের পাহাড় চড়া শুরু হয়েছে, আস্তে আস্তে ওপর দিকে উঠছি। কৌশানি আর বাকি 28 কিলোমিটার। একই রকম পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা একদম পুরো রাউন্ড হয়ে গেল। রাস্তা সবই ভালো, ছোট আর বড়। এবার একটু সাইজটা বড় হয়েছে, নিশ্চিন্ত হওয়া যায়। দুটো গাড়ি ক্রস করতে গেলে একটু বড় থাকলে তাও সবাই সাবধানে চালায়। আমরা হোটেলের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আমরা যে হোটেলটাকে এম করে এসছি, দেখি রুম পাওয়া যায় কিনা, আশা করি পেয়ে যাব। আমরা হোটেলে পৌঁছে গেছি, রুমও পেয়ে গেছি। দুর্দান্ত হোটেলটা হয়েছে হিমালয়া মাউন্ট ভিউ রিসর্ট। বলছে এখান থেকে সমস্ত ভিউ দেখা যাবে, সমস্ত শৃঙ্গগুলো দেখা যাবে, পঞ্চচূল্যও দেখা যাবে। যদি দেখা যায় তাহলে তো আর কথাই নেই, কাল সকালবেলা উঠতেই হবে। এখন পরে একটু মেঘে ঢেকে আছে অল্প, দেখি কি হয়। হলো ত্রিশূল, এই যে সোজাসুজি ত্রিশূল, নন্দাঘুন্টি, সবকিছু এখান থেকেই দেখা যাবে। দেখি কতটা কি পরিষ্কার, দেখি একটু মেঘে ঢাকা, না হলে
মেঘ নেই এমনিতে, ওখানে পাহাড়টার উপরে একটু একটু, আমাদের এখানে পুরো রোদ্দুর ঝলমল করছে। তুমি কি নিচে গেছিলে? নিচে গেছিলে? ও আচ্ছা, অফিস নিচে। আচ্ছা আচ্ছা, অফিস নিচে। দুর্দান্ত, পুরোটা বেলকনি, সব দিক থেকে দেখার জায়গা যায়। এই হচ্ছে রুমগুলো, পরপর উপরে গাড়ি, গাড়িও খুব সিকিউর জায়গায়, ওদের ছাদের উপরেই গাড়ি। এটা হচ্ছে রুম। দেখি আমি একটু লাইট গুলো জ্বালিয়ে দিই। এই যে আমি রুমে ঢুকছি, ঢুকেই এখানে একটা আয়না, বা ড্রেসিং টেবিল। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে ওয়াশরুম, বেশ ভালো, গিজার টিজার সব, গিজার তো থাকবে, এখানে থাকতেই হবে, সব আছে। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে বেড। বাহ, বেডটাও বেশ বড়। একটা সাইড টেবিল রয়েছে, এখানে দুটো বসার জায়গা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, এই দিকে আবার চাটা বানাবার জায়গা রয়েছে, আর এইদিকে ব্যালকনি। এখানে একটা সাইড টেবিল, ফোন সবই আছে। আর এই বেরিয়েই হচ্ছে এই, এখানে দুটো বসার জায়গা, একটা টেবিল আছে, চা খেতে খেতে আরামসে দেখা যাবে। দুর্দান্ত, দারুণ লাগছে। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।